আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করেছি বাংলা লিপি। বাংলা লিপি থেকে মোটামুটি কোশ্চেন আসে, যেহেতু কম্পিটিটিভ এক্সাম আমরা পরীক্ষা দিয়ে থাকি। এই পরীক্ষাগুলো অবশ্যই কোনো চ্যাপ্টারই বাকি রাখা উচিত না, যেটা অনেক সহজ, আমরা সহজে শিখতে পারবো ইনশাল্লাহ। দেখেন, বাংলা লিপি মূলত এসেছে ভারতীয় লিপিমালা থেকে। বাংলা লিপি আসছে কোথায় থেকে? ভারতীয় লিপিমালা থেকে। এই ভারতীয় লিপিগুলা দুই ধরনের ছিল, একটা ছিল ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরস্থি লিপি। এই ব্রাহ্মী লিপি আর খরস্থি লিপির পার্থক্যটা হচ্ছে, ব্রাহ্মী লিপিটা কি, যেটা বাম দিক থেকে ডান দিকে লেখা হয়, বাম দিক থেকে ডান দিকে, যেমন বাংলা, তারপর হচ্ছে হিন্দি, এগুলো হচ্ছে আমরা ব্রাহ্মী লিপি। আর হচ্ছে খরস্থি লিপি কোনটা, যেমন ডান দিক থেকে বাম দিকে, যেমন আমরা আরবি লিখে থাকি আর কি, এটা দেখেন এই যে বাম দিক থেকে ডান দিকে। তাহলে মূলত হচ্ছে এই দুইটা লিপি আমরা বুঝতে পেরেছি। এরপর গুরুত্বপূর্ণ এখানে যে তথ্যগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি থেকে, তবে বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি। মনে রাখতে হবে, বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি, তবে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটা? বাংলা লিপি। বাংলা লিপির মোট অক্ষরের সংখ্যা হচ্ছে 50টি। আর এই বাংলা লিপি এসেছে হচ্ছে পাল যুগে। কোন যুগে? পাল যুগে। আমরা মনে রাখবো কিভাবে? এই লিপির ল আর হচ্ছে পর হচ্ছে প, তাহলে এই দুইটা লেটার এখানে পাবো। তাহলে বাংলা লিপিযুক্ত অক্ষর লেখা শুরু হয়েছে পাল যুগ থেকে। এরপরে আমরা দেখি 3 নম্বর পয়েন্টে, দেখেন, বাংলা বর্ণমালার স্থায়ী রূপ লাভ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা, কারণ তার লেখার মাধ্যমে বাংলা বর্ণ স্থায়ী রূপ লাভ করেছিল। এরপর হচ্ছে বাংলা অক্ষরের প্রথম রূপ দান করেছেন, মানে এই বাংলা অক্ষর লিপিগুলো প্রথমে লিখেছিলেন হচ্ছে চার্লস উইলকিন্স। এই চার্লস উইলকিন্স হচ্ছে প্রথম এই বাংলা লিপি তৈরি করেন, বাংলা অক্ষর তৈরি করেন। কিন্তু পরবর্তীতে এটাকে সংশোধন করে আধুনিক রূপে রূপদান করেছেন পঞ্চনন কর্মকার। তাহলে আমরা যদি বলি বাংলা লিপির জনককে, বাংলা অক্ষরকে তৈরি করেছে প্রথমত চার্লস উইলকিন্স, এটা হচ্ছে উনি হচ্ছে প্রথমে তৈরি করেছে, পরবর্তীতে এটা মডারেট করে আধুনিক রূপ দিয়েছে হচ্ছে পঞ্চনন কর্মকার আর কি। আমরা তাহলে মোটামুটি এটা বুঝতে পেরেছি। ওকে, পরে দেখেন, আজকে আমরা আর একটা লেসন পড়বো, এটা হচ্ছে ব্যাকরণ শব্দের বিশেষ আলোচনা। ব্যাকরণ নিয়ে যা আছে সব শেষ করবো ইনশাল্লাহ। প্রথমত দেখেন, ব্যাকরণ শব্দটা আমরা যেহেতু পরীক্ষায় বিভিন্ন সময় এরকমভাবে আসে যে ব্যাকরণ শব্দের উৎস, এরা কোন ভাষা থেকে এসেছে? ব্যাকরণ শব্দটা এরা কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত ভাষা থেকে। ব্যাকরণ এসেছে সংস্কৃত ভাষা থেকে। এই ব্যাকরণ শব্দের মূল শব্দ হচ্ছে কর ধাতু থেকে, কর থেকেই মূলত ব্যাকরণটা হয়েছে। এটা হচ্ছে প্রাকৃতিক শব্দ হচ্ছে করণ, কর থেকে ন যুক্ত হয়েছে, করণ ক্রিয়া থেকে সংগঠিত একটা শব্দ। এটার পদ প্রকরণটা কি? এটা কৃত প্রত্যয় সাধিত একটা শব্দ। এটার পদ প্রকরণটা হচ্ছে এটা একটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। যদি এরকম আসে ব্যাকরণ শব্দের পদ প্রকরণ কোনটি, কিভাবে সাধিত হয়েছে, আমরা বলতে পারি কৃত প্রত্যয় সাধিত শব্দ ব্যাকরণ। প্রত্যয়, প্রত্যয় এখানে ছিল ন, আর এখানে কর প্লাস ন। দেখেন, কর ছিল মূল ধাতু, এরপর হচ্ছে ন যুক্ত হয়েছে, তাহলে এখানে প্রত্যয় হিসেবে হচ্ছে ন। তারপরে উপসর্গ, এখানে ব্যয় একটা উপসর্গ যুক্ত হয়েছে। ব্যাকরণে উপসর্গ কোনটা? ব্যয়। তাহলে ব্যয় যোগ করণ সমান সমান হয়েছে ব্যাকরণ। তাহলে এই ব্যয়টা একটা উপসর্গ কিন্তু। তাহলে ব্যাকরণ শব্দটা অনেকভাবে কিন্তু গঠিত হয়েছে, সন্ধি বিচ্ছেদ হয়েছে। এটা ভি যোগ আকরণ সমান সমান ব্যাকরণ। তাহলে দেখেন, এখানে সন্ধি নিয়ম আবার হয়েছে। আবার পদের প্রকৃতি, পদে হিসাবে এটা কোন পদ আছে? এটা বিশেষ্য পদ। কোন পদ? বিশেষ্য পদ। ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকে যদি আমরা এটা বিশ্লেষণ করি, এইটার অর্থ কি? ব্যাকরণ মানে বিশেষভাবে বিশ্লেষণ অথবা বিশ্লেষণ বা নিয়মতি, আমরা বলতে পারি এটাই বিশেষভাবে বিশ্লেষণ, এটাই বেশি পরীক্ষায় আসে। ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আচ্ছা, এখন এই ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ আরো কয়েকটা প্রশ্ন আছে, এগুলো আমরা একটু দেখব। দেখেন, প্রথমত ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। আমরা জানি ভাষার সংবিধান কি? ব্যাকরণ। 2 নম্বর পয়েন্টে হচ্ছে ব্যাকরণের মূল ভিত্তি কি? ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। ভাষা থেকেই মূলত ব্যাকরণ আসে নাকি? ব্যাকরণের মূল ভিত্তিটা হচ্ছে ভাষা। মনে রাখবেন, মূল ভিত্তির ভ আছে, এখানে ভাষার হচ্ছে ভ আছে। তাহলে ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। ব্যাকরণের পণ্ডিত যিনি, তাকে কি বলা হয়? ব্যাকরণবিদ। আমরা অনেকে ভুল করি, ব্যাকরণের পণ্ডিত যিনি আসে ব্যাকরণবিদ না, বৈয়াকরণ। তাকে কি বলা হয়? বৈয়াকরণ। মনে রাখবেন, ব্যাকরণে যার অনেক জ্ঞান আছে তাকে কি বলা হয়? বৈয়াকরণ বলা হয়। কিন্তু যিনি ভালো ব্যাকরণ রচনা করেছেন তাকে বলা হয় ব্যাকরণবিদ। তাহলে ব্যাকরণবিদ আর বৈয়াকরণ কিন্তু পার্থক্য আছে। পরীক্ষা এভাবে আসে যে ব্যাকরণের যে পণ্ডিত তাকে কি বলে? ব্যাকরণবিদ।
আমরা চোখ বুজে বলে দিই, কিন্তু এটা কিন্তু ভুল। ব্যাকরণ যে লিখেছে, রচনা করেছে শুদ্ধভাবে, সেই হচ্ছে ব্যাকরণবিদ। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা আজকে কি পড়লাম, বাংলা লিপি এবং বাংলা ব্যাকরণের A to Z। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।